হ্যাঁ গো বড় ভাই, এটা ছিলটা কি আর এটা হইলোটা কি গো, এটা দেখলামটা কি না, মানে এটা দেখালোটা কি হায়দ্রাবাদ? এই হায়দ্রাবাদকে তো আমি চিনি না ইয়ার। আমি যে হায়দ্রাবাদকে চিনি তারা তো 200-250 মারার জন্য ফেমাস গো। বাট এটা কোন হায়দ্রাবাদ ডাউনলোড হয়ে গেল যারা বোলিংয়ে মুখ দিয়ে আগুন বের করছে? ভাই 159 রানে অল আউট করে দিলে তোমার রাজস্থান রয়্যালসকে, টেবিলের টপের টিমটাকে। ভাই ওরা আনবিটেন আসছিল, তাদেরকে এরা হারিয়ে দিলে ইয়ার। তাও আবার 57 রানে, 19 ওভারে প্যাক হয়ে গেছে ওরা। 159 রানে ভাই। যে টিমটাকে আটকাতে যায় তোমার এমআই আরসিবি, জিটি সিএসকে, এদের কাল ঘাম ছুটে গেল, হিমসেম খেয়ে গেল এদের টপ টপ বোলাররা, সেই টিমটাকে হায়দ্রাবাদ আটকে দিলে ইয়ার। ওই চারটে টিমটাকে এরা এক তরফা হারিয়ে দিয়ে এলে, একবারে এদের খোয়াব চলছিল, এদের নাম চলছিল। বাট এটা কি করলো আজকে রাজস্থান রয়্যালস, আর এটা কি দেখালো হায়দ্রাবাদ? যদি এরা চিটিং করেছে ভাই, বুঝলে, পিওর চিটিং করে এরা ম্যাচটা জিতেছে। 0% ভেজাল নাই, 100% ভেজাল মুক্ত চিটিং করেছে এরা ইয়ার। হ্যাকার নিয়ে চলেছে লবিতে, মানে একটা নিয়ে এলে হয় দুটো হ্যাকার একসাথে। তোমাদের পাওয়ারটা এলো কোথা থেকে যে তোমরা দুটো গ্যাংস্টারকে বসিয়ে দিয়ে দুটো হ্যাকার নিয়ে চলে এলে? ডিয়ার আইপিএল বালারা, তোমরা একটু দেখো কোনো মাথা টাথা ঘামাইতে, বুঝলে তো? এরা সাহস কোথা থেকে পেলো যে এরা দুটো, এদের মেন গ্যাংস্টার তোমার ওই হর্ষল পটেল আর ওই জয়দেব উনাটকার, দুটো গ্যাংস্টারকে বসিয়ে দিলে? তোমরা প্ল্যানটা চপাট করে দিলে আজকে আমার ভাই, বুঝলে? কোথা আমি একদম প্ল্যান সাজিয়ে বসেছিলাম ভাই, সেজে গুজে ক্যাঁচা মেরে বসেছিলাম যে আজকে কমসে কম 250 থেকে 270। কোনো কথা নয় ভাই, কারণ এর আগের বারে যখন এই দুটো দল একে অপরের সামনে পড়েছিল তখন তোমার হায়দ্রাবাদ মেরেছিল 286 6 উইকেটে, আর রাজস্থান মেরেছিল 242 6 উইকেটে। আচ্ছা, ঈশান কিষান তোমার 47 বলে নট আউট 106 রান, আর জোফরা খেয়েছিল 4 ওভারে 76, আর কামিন্স খেয়েছিল 4 ওভারে 60। ওই জন্য এইবারও ভাই আমি আশা করে বসেছিলাম যে কমসে কম 250 দেখবই ভাই। আর তাছাড়াও যেভাবে একটা রাজস্থানের খোয়াব চলে আসছিল, যেভাবে ওরা ব্যাটিং করে আসছিল, বুমরা, বোল্ট, তারপর হচ্ছে তোমার হেজালগড, ভুবি, এরা পর্যন্ত ভাই হিমশিম খেয়ে গেল, এদেরও কালঘাম ছুটে গেল, এরা আটকাতে পারলো না এই টিমটাকে ইয়ার। ভ্যাভাব আউট হচ্ছে তো জয়সওয়াল মারছে, জয়সওয়াল আউট হচ্ছে তো জুরেল মারছে, মানে সবাই ভয় খাচ্ছিল ভাই এদেরকে দেখে। সেই টিমটা 159 রানে অল আউট হয়ে গেল ভাই। যদিও হ্যাকার নিয়ে এলে কে পারবে বলো দেখিনি, পাওয়ার প্লেতেই ম্যাচটা ওরা শেষ করে দিলে। এক টাইমে তো আরসিবি স্কোরও ভাই আমায় ধুকধুক লাগছিল, ডেঞ্জারে লাগছিল যে এটাও ভেঙে যেতে পারে। ও তো ভাই ভালো হোক জাড্ডুদার আর ফরেরার, যে ওরা দুজনে পার্টনারশিপটা লাগালে, তাই ভাই এত দূর একটু গেল, না হলে ভাই এরা মনে ছিল যে আজকে 49-এর নিচেই না লেফটে যায় না। মানে এটা হইলোটা কি আর? আমি খেতে বসেছিলাম ভাই, বুঝলে তো, খেতে বসে হঠাৎ করেই দেখি যে তোমার কমেন্টেটারগুলো বলতে শুরু করে যে ভ্যাবাব সূর্যবংশী আউট হয়ে গেছে। আমি ভাবলাম কেলো করেছে রে, যদিও আজকে মনটা একটু গায়ে ছিল যে ছেলেটার আজকে মনে হচ্ছে কিছু মানে আর কি খারাপ দিন হতে চলেছে, কারণ এখন ও সবার টার্গেটে পড়ে গেছে ভাই। ঠিক আছে, এখন সবাই ভ্যাবাব সূর্যবংশী করছে, সবাই ওকে আউট করার জন্য প্ল্যান করছে। এখন ওরও কেসটা অভিষেকের মতনই কিছুটা হতে পারে, ঠিক আছে, কারণ ও সবাইকার নজরে চলে এসেছে। ওই জন্যই মনে একটা কিন্তু ছিল যে আজকে মনে হচ্ছে ছেলেটার দিনটা খারাপ যেতে পারে। বাট বাকিগুলো এ তো একবারে টেলিফোন নম্বরের মতো ধপধপ ধপধপ করে পড়লে গো। প্রথম ওভারই 3টে গায়েব। 19 বছরের আইপিএলে এই প্রথমবার হলো যে কোনো বোলার এসে ভাই প্রথম ওভারই 3টে উইকেট নিয়ে নিলে, তাও আবার ডেবিউ ম্যাচেতেই 3টে উইকেট। প্রথম বল এলো, প্রথম বলেই ভাই জয়সওয়াল 1 রান নিল, নিয়ে ভাই ভ্যাবাব সূর্যবংশীকে দিল। সবাই আশায় আছে ইয়ার হায়দ্রাবাদ মেরেছিল 216 রান, এটা তো আমরা ভাবলাম যে ভাই এটা ব্রেকফাস্টে, তোমার রাজস্থান রয়্যালস এই রানটাকে ব্রেকফাস্টে খায় ওরা, কোনো ব্যাপার নয় ওদের কাছে। সেই জায়গায় ভাই প্রথম বলেই ভ্যাবাব আউট, ঠিক আছে, এক বলই গোল্ডেন ডাক মারে, বল মারতে যায়, বল ওপরে চলে যায়, ঠিক আছে ভাই ও আউট হয়। এরপরেও এখনো ধ্রুব জুরেল আছে, জয়সওয়াল আছে। ধ্রুব জুরেল একটা বল খেলে 9 রান হয়। 4 নম্বর বলে ধ্রুব জুরেলও বোল্ড, দুটো উইকেট পটাক পটাক করে। আমি ভাই তাড়াতাড়ি হাত পা ধুয়ে উঠে দেখ 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 কি হলো ভাই, দুটো গায়েব পাই, দেখছি দুটো উইকেট পড়ে গেছে। তারপর আবার একটা নতুন ছেলেকে আজকে খেলেছিল তোমার প্রিয়টিয়ার্স না কি, প্রিটিওয়ার্স কি এর নাম, ফর্সা করে 20 বছরের ছেলে। আজকে ভাই সব 20-25 বছরের মধ্যেই ছিল রাজস্থান রয়্যালসের টপে, বুঝলে তো। ও প্রথম বলটা খেলে নর্মাল 0 রানই হয়। 6 নম্বর বলে ও গায়েব ভাই, প্রথম ওভারেই 3টে উইকেট গায়েব। আমি বলছি কেলো করলে রে, এটা কোন রাজস্থান রয়্যালস দেখছি? আর তার থেকেও আমি বেশি চমকালাম যে এটা কোন হায়দ্রাবাদ দেখছি ভাই, এটা কোন হায়দ্রাবাদের বোলিং লাইন আপ, যে হায়দ্রাবাদের বোলিং লাইন আপকে সবাই ট্রোল করে এসছে, এমনকি আমিও ট্রোল করেছি ভাই, যে এটা কি বোলিং লাইন আপ, আজকে এরা 250-300 খাবে, আজকে দেখার মতন ম্যাচ হবে। সেই হায়দ্রাবাদ কি বল করতে লেগে গেছে ভাই। আমার খালি হায়দ্রাবাদের ম্যানেজমেন্টের কাছে একটাই প্রশ্ন, যদি তোমাদের কাছে এত ভালো বোলার থাকে, মানে তোমরা তো এদেরকে নিশ্চয়ই দেখেছো প্র্যাকটিস সেশনে বা নেটে বল করতে, তাহলে এদেরকে আগে খেলাওনি কেন? কেন তোমরা ওই লেজেন্ডগুলোকে খেলাচ্ছিলে ভাই, দিয়ে মার খাচ্ছিলে? এদেরকে আগে থেকে খেলাতে পারতে। সত্যি ভাই এসআরএইচের স্কাউট টিমকে না সেলুট দিতে হবে। জাস্ট 30 লাখে দুজনকে 30-60 লাখে কিনেছে, আর আজকে পারফরমেন্স দেখো। একজনের 4 ওভারে 34 রান খেয়ে 4টে উইকেট, আর একজন তোমার 4 ওভারে 24 রান খেয়ে 4টে উইকেট। বোলিং ভাই একটা টাইমে মনে হলো ফুটবল ম্যাচ দেখছি, ফুটবল ম্যাচ, মানে 4 রানে না 5 রানে 4টে উইকেট, 3
ওভার শেষে তোমার 9 রানে 5টা উইকেট দপাস দপাস করে। আমি ভাবছি আরে হচ্ছেটা কি ভাই, চলছেটা কি এটা? রাজস্থান ম্যানেজমেন্ট তো চমকে গেছে, তার সাথে ভাই বাকি লোকেরও প্লে চমকে দিলে, যেটা হলোটা কি কাল ঘাম ছুটে গেল ভাই ওই 4টে টিমের এই টিমটাকে আটকাতে। ওরা টেবিলের টপে আছে ভাই, ওদের একটা দাবদাবা আছে, ওরা রাজ করে আসছে, সেই টিমটাকে হায়দ্রাবাদ আটকে দিলে ইয়ার। মানে হায়দ্রাবাদের লেভেলটাই আলাদা বুঝলে তো, এরা কিছু করলে ইউনিকই করে, আর না হলে ভাই এরা কিছু করে না। আজকে ভাই সত্যি বলছি খুব আশায় ছিলাম যে কমসে কম 250 থেকে 300 অ্যাটলিস্ট 270 তো দেখবো ভাই, যেভাবে দুটো দলের ব্যাটিং লাইন আপ আছে। কিন্তু এরকম যে 159 রানে প্যাক হয়ে যাবে এটা আমি কল্পনা করতে পারিনি। এরা ইয়ার 7 নম্বর থেকে চলে এলো দরাম করে 4 নম্বরে পয়েন্টস টেবিলে, আর ওরা বর্তমানে 1 নম্বরেই আছে। ও ভাই ম্যাচ একটা দেখালে, আর তারিফ করতে হবে ভাই আজকে দুটো বোলারের, স্পেশালি হিঙ্গে আর সাকিব। হোয়াট এ বোলিং বয়েজ, হোয়াট এ বোলিং, তোমরা ভাই আজকে মজা আসে দিয়েছো বুঝলে, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং বোলিং যাকে বলে। প্রথম ওভারই 3টে উইকেট, 3টে টপ ব্যাটারের 3টে উইকেট প্রথম ওভারই, 2 নম্বর ওভারে উইকেট, 3 নম্বর ওভারে উইকেট, পাওয়ার প্লেতে ভাই 40 রানে 5টা উইকেট। বলছি না একটা টাইমে আরসিবি স্কোরটাও মনে ছিল যে ভেঙে যেতে পারে, বাট ভাঙলো না। ও কি ম্যাচ দেখালো ভাই সত্যি, এই হায়দ্রাবাদ ডেঞ্জারাস ভাই, এরা যে কখন কি করে দেবে বলা মুশকিল বুঝলে। যারা চ্যানেলে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো এখনও ফলো করোনি কী করছো ইয়ার, অবশ্যই ফলো করে নেবে। আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আমি এলএসজি ভার্সেস জিটির ভিডিও দিতে পারিনি বলে আমি ম্যাচটা না ফলো করেছিলাম ভাই, ঠিক আছে, আমার খাতায় এখনও লেখাও আছে, সব লিখেওছি, বাট আমি ভিডিওটা দিতে পারিনি আর সত্যি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মন থেকে আমার ইচ্ছা ছিল দেওয়ার, বাট আমি দিতে পারিনি। আর আমার এমআই বালারা দেখছি আমার ওপর হালকা খেপে গেছে, আমি এর আগের দিন বলে দিয়েছি বলে যে 18 রানের বদলা নিতে এসে আবার 12 রানে হেরে গেছে, না 12 রানের বদলা নিতে এসে আবার 18 রানে হেরে গেছে, এরকম একটা কিছু ব্যাপার যে আমার ওপর রেগে গেছে, বলছে তুমি ভাই আরসিবির স্পেশাল লোক, তুমি এমআইকে হেড করো। আরে এরম কোনো ব্যাপার নয় ভাই, এমআইকে আমি দেখতে পাচ্ছি না, আমি ভালোবাসি ওদেরকে খুব, গ্যাংস্টাররা কেমন খেলছে ইয়ার, মানে আমার খুব চাঁটতে ইচ্ছা করছিল যেভাবে ওরা পারফরমেন্স দিল, মানে ওদের টিমের মধ্যে একটা কোনো বন্ডিং আছে, কোনো একটা ভাই কোনো মিল আছে, মনে হচ্ছে যেন হার্দিক পান্ডে একাই খালি নিজের 200% দিচ্ছে, বাকিটা যেন হচ্ছে হবে চলছে চলবে, ওই জন্য ভাই আমি চেটেছি, ঠিক আছে ভাই, আমার এমনি কোনো চাটার ইচ্ছা ছিল না, আমি খুব ভালোবাসি ওদেরকে। যাই হোক ভাই ওইসব ম্যাচ নিয়ে পড়া কথা হবে, আমি জিটিওয়ালাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো এর আগের ম্যাচটা তো আমি জানি আমি আপডেট দিতে পারিনি, এই ম্যাচটাও দিলাম না, আমি ভাই সত্যি মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার দেওয়ার ইচ্ছা ছিল বাট শরীরটা একটু ভালো ছিল না, আমি ম্যাচটা ফলো করেছি, আমার লেখাও আছে খাতায়, বাট আমি দিতে পারিনি। খুব ভালো খেলেছে তোমাদের টিম, দুটো ব্যাক টু ব্যাক জিতেছে, এলএসজিকে ওয়ান সাইডে হারিয়ে দিয়েছে, সত্যি অনেক ভালো খেলেছে, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। যাই হোক ভাই আসা যাক আজকের ম্যাচের দিকে। প্রথমেই ভাই টস হয়, টস জিতে তোমার রাজস্থান, এবং টস জেতার পরে বলে যে আমরা ফার্স্টে বোলিং করব, স্বাভাবিক ভাই ফার্স্টে বলই নেই, ঠিক আছে, দুটো চেঞ্জ করে দলে, ওদের তোমার ওই কি বলে হিটমায়ারের জায়গায় নিয়ে আসে একটা ছেলেকে, আজকে ওর নামটা আমার উচ্চারণ হচ্ছে না, কি প্রিয়টিয়ার্স না কি নাম ছেলেটার, 20 বছরের ছেলে, আর তোমার ইয়ের জায়গায় ব্রিজেসের জায়গায় নিয়ে আসে তোমার ইয়েকে তুষার দেশপান্ডেকে, আর এরাও দলে দুটো চেঞ্জ করে, এরা দুটো গ্যাংস্টারকে বসিয়ে দেয়। গ্যাংস্টারকে যখন আমার বসাই না তখনই মনটা কেমন হয় যে মনে হয় আজকে আর হবে না ভাই বুঝলে। গ্যাংস্টার বলতে ওই যে তোমার কি বলে ওর নামটা, হর্ষল পাটেল আর জায়দা বুনাটকাট, ওদের দুজনকে বসিয়ে এই তোমার হিঙ্গে প্রফুল হিঙ্গেকে আর সাকিবকে নিয়ে আসে দুজনকে। আমি ভাবলাম চলো দেখা যাক কি হয় ভাই। প্রথমে শুরুয়াত হয়, ঠিক আছে, প্রথম বলই অভিষেক শর্মা মেরে দেয় গোল্ডেন ডাক, ফার্স্ট বলই জোফরা আর্চার আউট করে দেয়। এর আগের দিন করেছিল সল্টিকে, প্রথম বলই সল্টি ডাক মেরেছিল, এইবারে এ ডাক মেরে দিল ভাই। 7টা ডাক হলো লাস্ট 18টা ইনিংয়ে, 7টা ডাক হলো, এটা নিয়ে একটা ক্যালেন্ডার ইয়ারে সব থেকে বেশি ডাক মেরেছে অভিষেক, 7টা। এর আগে আছে তোমার ইয়ের রোহিতদার আর কি বলে সঞ্জুদার, যারা মেরেছে 6টা করে, বাট এ 7টা মেরে দিলে ইন্ডিয়াতে টি20 দিক থেকে, ঠিক আছে, মানে কিছু বলার নাই ভাই, খ্যাপা প্রথমে ডাক মেরে দিলে। বাট তারপরে আমাদের ঈশানদা আর তোমার ওই আজকে কে ছিল হেনরিক ক্লাসেন, দুজনে একটা ভালো রকম পার্টনারশিপ করে ভাই। পাওয়ার না তার আগেই ভাই পাওয়ার প্লে হয়েছে, পাওয়ার প্লেতে 51 রান হয় একটা উইকেটে, তারপরে তোমার হেডেরও ঠিকঠাক চলে না, হেড 18 বলে 18 রান মানে আউট হয়ে যায়, পারাক আউট করে দেয় 6.5 ওভারে ওকে, ঠিক আছে, মোটামুটি একটা চলতে থাকে ভাই। তারপরেই ভাই একটা ছোট পার্টনারশিপ হয় ঈশান এবং তোমার হচ্ছে হেনরিক ক্লাসেনের মধ্যে। ক্লাসেন আজকে একটু ভালো খেলে ভাই আগের দিনের তুলনায়, ঠিক আছে, দুজনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়। অভিষেককে দেখে খুব খারাপ লাগে, কারণ আগের ম্যাচে ও 28 বলে 74 মেরে আসছিল ভাই পাঞ্জাব কিংসের বিপক্ষে, আর এই ম্যাচে গোল্ডেন ডাক। যাই হোক ওরা দুজনে একটা পার্টনারশিপ লাগায়, ভালো পার্টনারশিপ হয় ভাই, উইকেট পড়তে চায় না, দুজনে 8টার মতন লেগে যায় একবারে। যেই রাজস্থানের বোলিং ভাই সবাইকে আউট করে দেয়, সবসময় ব্রেক থ্রু নেয়, সেই রাজস্থানের বোলিং আজকে হালকা একটু ক্লুলেস লাগছিল। তোমার 9.5 ওভারে এসে ঈশানদা 30 বলে 50 রান কমপ্লিট করে দেয়, 10 ওভার শেষে 89 রানে 2 উইকেট
মানে ভালো কামব্যাক করে, যেভাবে প্রথম বলে উইকেটটা পড়ে না সেই অনুযায়ী ভালো কামব্যাকটাই হয় ভাই। আচ্ছা 13.2 ওভারে সন্দীপ দা এসে দিয়ে ঈশানকে আউট করে দেয়, তোমার 44 বলে 91 রান মানে ঈশান দা আউট হয়ে যায়, 8টা 4 আর 6টা 6 মারে। আর এর আগের বারেও তোমার 106 মেরেছিল নট আউট তোমার 47 বলে, সেই প্রথম ম্যাচটাতেই, সে আগেই তো বললাম প্রথমের দিকে 2025 সালে মেরেছিল এটা ভাই। দুবারই ভালো পারফরমেন্স দিয়েছে ছেলেটা, জাস্ট 9 রানের জন্য 100টা মিস করলে একটু খারাপ লাগলো সেটা দেখে। 15 ওভার শেষে 154 রান হলো 3টে উইকেটে। কিছুদিন ধরে ভাই এসআরএইচের লাস্টের দিকে ফিনিশিংটা ভালো হচ্ছিল না, মানে আমরা যে এসআরএইচকে চিনি সেই লেভেলের পারফরমেন্স এরা দিতে পারছিল না, এটা তো খাঁটি সত্যি কথা ভাই, ঠিক আছে। আজকেও তোমার তুষার আসে 16 নম্বর ওভারে এসে ক্লাসেনকে আউট করে দেয় 26 বলে 40 রান বানিয়ে। জোফরা এসে নীতিশকে আউট করে দেয়, নীতিশকে যদি আজকে আগে পাঠিয়েছিল, নীতিশও 13 বলে 28 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপর অনিকেত লাস্টে 5 বলে 6 রান বানিয়ে আউট হয়ে যায়, মানে মোটামুটি একটা ফিনিশ হয় ভাই। সাইলার ওরা 13 বলে 24 রান বানায়, দিয়ে 16 রান মতন বানায় ওরা 6 উইকেটে। দেখে মনে হচ্ছিল না 16 রান পর্যন্ত চলে যাবে, প্রথমে যেভাবে শুরুটা হয়েছিল, বাট 216 রান অবধি চলে যায়। বোলিং মোটামুটি হয় ভাই, সেরকম খাস হয়নি, ঠিক আছে। জোফরা 4 ওভারে 37 রান খেয়ে 2টো উইকেট নেয়, বার্গার 4 ওভারে 31 রান খায়, সন্দীপ 4 ওভারে 52 রান খেয়ে একটা উইকেট নেয়, তুষার 4 ওভারে 55 রান খেয়ে একটা উইকেট নেয়। একটা কথা আমার মাথায় কিছুতেই ঢোকে না ভাই, এর আগের ম্যাচটাতে ব্রিজেশ অত সুন্দর পারফরমেন্স দিলে তাহলে আজকে আবার হঠাৎ করে এখানে তোমাদের দেশপান্ডেকে ঢোকানোর কি দরকার ছিল? 55 খেয়েছে এক উইকেটে, পারাগ 1 ওভারে 5 রান খেয়ে একটা উইকেট নিয়েছে, আর তোমার বিষ্ণুই 3 ওভারে 35 খেয়েছে, একটা উইকেট নিতে পারিনি। এতক্ষণ অবধি তো সব নর্মালি চলছিল ভাই, এইবার ব্রেক হয়, তারপরে আসে ভাই তোমার রাজস্থানের ব্যাটিং। সবাই রাজস্থানের ব্যাটিং দেবে বলেই বসেছিল যে ভৈভব সূর্যবংশী কী করবে আজকে ভাই, কত ওভারে চেস হবে দেখার বিষয় হবে। প্রথমেই আসে ভাই হিঞ্জে বোলিং করতে আছে, ঠিক আছে, প্রফুল হিঞ্জে প্রথম ওভারে আসে বোলিং করতে, দিয়ে ভাই প্রথম বলটা করে জয়সওয়ালকে করে, জয়সওয়াল 1 রান নিয়ে ভৈভবকে দেয়। সবাই ফলো করে আছে যে ভৈভব কী করবে, ভৈভব প্রথম বলই টক করে লাগে, ওপরের দিকে উঠে যায়, ভৈভব ক্যাচ আউট, উইকেট কিপার ক্যাচ নিয়ে নেয়, আউট হয়ে যায়। ছেলে ভাই কাঁদো হয়ে যায়, এমনিতেও রান মারলি কাঁদো হয়ে যায়, আর এই তো 0 রানে আজকে গোল্ডেন ডাক মেরেছে, কাঁদো হবে না। আরসিবির বিপক্ষে 26 বলে 78 রান, এমআইয়ের বিপক্ষে 14 বলে 39 রান, জিটির বিপক্ষে 18 বলে 37 রান, এমনকি সিএসকের বিপক্ষেও 17 বলে 52 রান মেরে এসছে ও। আর আজকে গোল্ডেন ডাক মারলে ওর ভাই কাঁদো হবে না, তাই ওর মনটা ছোটো হয়ে যায় ভাই। ঠিক আছে, আমাদের ওইদিকে অভিষেকও গোল্ডেন ডাক মেরেছিল, এদিকে ভৈভবও গোল্ডেন ডাক মারে, যায় সেটা নর্মাল চলে। তারপর আসে ভাই ধ্রুব জুরেল ব্যাটিং করতে, ধ্রুব জুরেলও ভালো ফর্মে আছে, 2টো ম্যাচ ধরে ভালো পারফরমেন্স দিয়ে আসছে সে। প্রথম বলটা খেলে 0 রান হয়, তারপরের বলে ভাইসা বোল্ড ব্যাটের কোণে লাগে, ঠক করে ঢুকে যায় ভেতর দিকে, পড়াম করে বোল্ড হয়ে যায় ভাই। আরে কি হলো, কি কমেন্টেটার সব চিল্লামিল্লি লেগেছে, আরে রাজস্থানের উইকেট পড়ছে, কারণ পড়িনি ভাই এতদিন, এটা একটা টপ লেভেলের টিম ছিল ভাই, মানে এখনও আছে, জাস্ট একটা ম্যাচই হেরেছে, এটা অনেকটা কনফিডেন্স ওদের ডাউন করবে, বাট এখনও ওরা টপ লেভেলের টিম আছে। কিন্তু এই রাজস্থান যারা পাওয়ার প্লেতে উইকেট পড়ে না ভাই, আরসিবির সামনে প্রথমবার যাদের পাওয়ার প্লেতে উইকেট পড়লো, তাদের পাওয়ার প্লেতে পরস্পর 2টো উইকেট ধপ করে 1 ওভারে। তারপর ওই 3 নম্বরে ওই ছেলেটা আসে, ও ভাই একটা বল খেলে, ওরও 0 রান হয়। তারপরেই ভাই 6 নম্বর বলে ও আউট ভাই, হিঞ্জে প্রথম ওভারে 1 উইকেট 0 উইকেট, জাস্ট 1 রান দিয়ে 3টে উইকেট নেই। ডেবিউ ম্যাচ ভাই ওর, এটা ডেবিউ ম্যাচেও 3টে উইকেট পরস্পর। 19 বছরের আইপিএলের ইতিহাসে এই প্রথমবার কোনো বোলার 1 ওভারে, মানে প্রথম ওভারেই 3টে উইকেট নেই, তাও আবার ডেবিউ ম্যাচে, ভাবো কি লেভেলের বোলিংটা শুরু করে। তারপরেই ভাই আবার তোমার 2 নম্বর ওভারে আসে সাকিব এসে জয়সওয়ালকে আউট করে দেয়, ক্যাচ নেয় রেড্ডি, সেও ভাই 5 বলে 1 রান মানে আউট হয়ে যায়। তারপরেই আবার তোমার 3 নম্বর ওভারের লাস্ট বলে প্রফুল আবার আসে, যে পারাগকেও আউট করে দেয়, পারাগ 6 বলে 4 রান মানে আউট হয়ে যায়, অভিষেক ক্যাচ নেয়। 3 ওভার শেষে 9 রানে 5টা উইকেট পড়ে যায়, মানে ভাবো কি লেভেলের কোল্যাপসটা মেরেছে। সবাই দেখে জাস্ট ভাই আতঙ্ক, যে হচ্ছেটা কি, মনে হচ্ছে রাজস্থান রয়্যালসের আত্মা তোমার হায়দ্রাবাদের মধ্যে চলে গেছে, আর হায়দ্রাবাদের আত্মা চলে গেছে রাজস্থান রয়্যালসের মধ্যে। হ্যাঁ রে ভাই, যারা টপ লেভেলের টিম, যাদেরকে আটকানো মুশকিল, ওই 4টে টিমের কাল ঘাম ছুটে গেছে, ওই 4টে টিমকে এরা একতরফা হারিয়ে দিয়ে এসছে। অত টপ বোলিং লাইন আপ এদেরকে আটকাতে পারলে না, সেখানে একটা ছেলে 2টো ছেলে ডেবিউয়ে এসে তাদের ভাই এদের কাল ঘাম ছুটিয়ে দিলে, মানে 3 ওভার শেষে 9 রানে 5টা উইকেট, একদম ধপ করে ভাই, বুঝলে, সে উইকেট পড়ছে তো পড়ছে। হিঙ্গে প্রথম 2 ওভারে 6 রান খেয়ে 4টে উইকেট, মানে একবারে টপ লেভেলের বোলিং করে 2টো ছেলে ভাই, বুঝলে, একবারে চুমু বোলিং, হেভি, মানে তালি ছাড়া আর কোনো কথা নাই ভাই, জাস্ট হেভি টপ লেভেলের বোলিং করে এরা, হেভি। তারপরেই ভাই তোমার পাওয়ার প্লেতে 40 রানে 5টা উইকেট পড়ে যায়। প্রথমে 4 বলে তো মনে হয় 4 বলে নয় 4 রানে 5টা উইকেট, না 5 রানে 4টে উইকেট, এরকম হয়ে গিয়েছিল।
হয়েছিল, মনে হচ্ছে ফুটবল ম্যাচ চলছে, এমন বোলিং শুরু করে। একটা টাইমে তো বললাম যে আরসিবির স্কোরও ভাই চাপ লাগছিল যে আরসিবির লোয়েস্ট টোটাল না ভেঙে যায়, বাট জাড্ডুদা বলে যে না না ভাঙতে দেবো না। জাড্ডু আর ফারের একটা পার্টনারশিপ করে, তোমার 78 বলে 118 রানের, 10 ওভার শেষে 70 রান হয় 5 উইকেটে। পাওয়ার প্লেতে 5টা উইকেট পড়ে যাওয়ার পরেই মনে হয়েছিল যে আর পারবে না ভাই, হওয়া মুশকিল আছে এখান থেকে, সহজ নয়, ঠিক আছে। আর আমার রাজস্থানের ম্যানেজমেন্টের কাছে একটা কথাই বলা আছে, দেখো আমি মানছি যে সূর্যবংশী অতটা টপ লেভেলের ফিল্ডার নয়, ঠিক আছে, এটা খাঁটি সত্যি কথা, গাল দিলে দাও, ছেলেটা অত টপ লেভেলের ফিল্ডার নয়, হ্যাঁ ফিল্ডিং ভালো করে, বাট একটা গান ফিল্ডার নয় ও, মানে একটু একটু হেলদি ছেলে তো, একটু একটু নর্মাল ফিল্ডিংই করে, বাট তাই বলে তোমরা ওকে ইম্প্যাক্ট প্লেয়ার করে দেবে? ওই ইম্প্যাক্ট প্লেয়ার করেছো বলেই ও আজকে ডাকটা মেরেছে আমার মন বলছে, এমনিতেই ও এখন টার্গেট হয়ে গেছে লোকের, সবাই ওকে টার্গেট করবে, ঠিক আছে, কারণ ওর নাম চলছে এখন চারিদিকে। তাহলে ওকে তোমরা 1 ওভার আগে নামাও, ও একটু হালটা বুঝুক, ও একটু গাটা গরম করুক। ও দেখছি ভাই 1 ওভার আগে থেকে ড্রেসিং রুমে ড্রেস পরে বসে আছে, এরকম হাই তুলছে। ও কি করবে, ও করবেটা কি? হ্যাঁ মানছি ডোনোভান ফারেরা তোমাদের গান ফিল্ডার, বাট তারপরেও ভাই ওকে লাস্টের দিকে ফিল্ডিং করাও তোমরা, না হলে হবে না। ফিল্ডিং করালে কি হয় ভাই, একটা গাটা গরম হয়, সে ভালো করে বোঝে যে কেমন মহল চলছে, কেমন পিচ খেলছে, বোলাররা কেমনভাবে বল করছে, সেটা ওর মাথায় ঢোকে। একটা ড্রেসিং রুম থেকে সেই আইডিয়াটা কি পাওয়া যায় বলো? এটা রাজস্থান ম্যানেজমেন্ট ভুল করছে। আমি লাস্ট 2টো ম্যাচে দেখছি ওরা ভৈভব সূর্যবংশীকে বসিয়ে রাখছে, দিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার করছে, এটা করো না ভাই, বুঝলে, ওকে ফিল্ডিংয়ে দাও, নাহলে তোমরা কেলো করবে পরে যে। যাই হোক ভাই, 10 ওভার শেষে 70 রানই হয়। তারপর ডোনোভান ফারেরা 31 বলে 50 রান কমপ্লিট করে, কিন্তু তোমার 15 নম্বর ওভারে সাকিব এসে ডোনোভানকে আউট করে দেয়। ডোনোভান 44 বলে 69 রান বানিয়ে বোল্ড হয়ে যায়, এবং 16 নম্বর ওভারে ঈশান্ত জাড্ডুকে আউট করে দেয় 32 বলে 45 রানে। বাট সেখান থেকেই ভাই কেল্লা ফতে হয়ে যায়। তবে লাস্টের দিকে এসে তুষার হালকা চেষ্টা করে, 11 বলে 25 রান বানায়, দে ও আউট হয়ে যায় ভাই। দে ও আউট হওয়ার সাথে সাথেই ম্যাচ শেষ। তোমার মোটামুটি 159 রান 19 ওভারে বানিয়ে এরা প্যাক হয়ে যায়। 57 রানে এই ম্যাচটা জিতে যায় ভাই, 57 রানে হারিয়ে দিয়েছে। এর আগের বারে দিয়েছিল 44 রানে, এইবারে দিল 57 রানে। রাজস্থান ভাই এসআরএইচের সামনে টিকতে পারছে না। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে হিঞ্জে তোমার 4 ওভার শেষে 34 রান খেয়ে 4টে উইকেট। তারপরে সাকিব 4 ওভারে 24 রান খেয়ে 4টে উইকেট। ঈশান 4 ওভারে 31 রান খেয়ে 2টো উইকেট। শিভাং 3 ওভারে 28 রান খেয়ে 0 উইকেট। এনকেআর 2 ওভার শেষে 19 রান খেয়েছে, 1টা উইকেট পায়নি। আর তোমার হর্ষ দুবে 2 ওভার শেষে 22 রান খেয়েছে, 1টা উইকেট নিয়নি। সত্যি ভাই এসআরএইচের স্কাউট টিম, প্রথমে ভাই এই যে শিভাং একটা টপ লেভেলের প্লেয়ার, তারপর হচ্ছে তোমার এই যে সাকিব, হিঞ্জে, ওইদিকে তোমার আর কে আছে একটা আরোরা, তারপর হচ্ছে তোমার অনিকেত ভার্মা, ভাই হেভি স্কাউট টিমটা এদের হেভি, বুঝলে তো। খালি এরা অকশনে যে ওরাম কেন করলে কি জানি, এত ভালো বোলার থাকার সত্ত্বেও তোমরা বসিয়ে রেখেছিলে কেন ভাই? বর্তমানে পয়েন্টস টেবিলে এখন আছে এরা 4 নম্বরে, এরা 7 নম্বরে ছিল, চলে এসেছে 4 নম্বরে, আর রাজস্থান 1 নম্বরেই আছে। এর আগের দিন আমার সব প্রেডিকশন ঠিক হয়েছিল ভাই, ঠিক আছে, আর আগের দিন আমি প্রেডিকশন করতে ভুলে গেছিলাম। বাট কালকে ম্যাচ আছে তোমার সিএসকে ভার্সেস কেকেআর, দেখা যাক কি হয়। এই ম্যাচটা তো আমার মনে হচ্ছে সিএসকেই জিতবে, দেখা যাক কি হয় ভাই। শোনা যাচ্ছে তো কালকে পাথিরানা দলে কামব্যাক করবে, দেখার মতন বিষয় হবে, দেখা যাক কি হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।